মাম্মা ক্ষীরের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। সমস্ত গুড়টাকে কেক বানিয়ে ফেলেছে হ্যাপি বার্থডে করে। এখানে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, আর এখানে হচ্ছে সাজের পিঠে দুধে কষানো। এটা হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য মিমো, তার জন্য বাচ্চা পাটিসাপটা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে 11:15, মিমোকে এই জাস্ট স্কুলে দিয়ে বাড়িতে এলাম। আজকে একটা বিশেষ দিন, আজকে আমাদের পৌষ সংক্রান্তি, আজকে পিঠে খাওয়ার দিন। অনেকে আবার এই দিনটাকে জানো তো মকর সংক্রান্তি বলেও জানে। আসামে আজকের এই দিনে হয় বিহু উৎসব, সাউথে হয় পোঙ্গল, আর তোমার গুজরাটে হয়, আহমেদাবাদে হয় ঘুরি উৎসব। আজকের এই উৎসবটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সেলিব্রেট করা হয়। যাই হোক, আমার সকল বন্ধুদের জানাই আজকের এই বিশেষ দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। যদিও বা তোমরা যখন এই ব্লগটা পাবে তখন অলরেডি আমাদের মকর সংক্রান্তি সেলিব্রেশন হয়ে যাবে। এই যে স্নানে কখন যাবে? হ্যাঁ 12টা বাজে। আজকের দিনে যেন তো খুব সকাল সকাল স্নান করে আমি বরাবরই পুজো দিই, কিন্তু এত ঠান্ডা তো সকালবেলা একেবারে মিমোকে দিয়ে এই বাড়িতে এলাম। তার মধ্যে গপু আজকে সকালবেলা তোমার আতপ চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো, পাটালি গুড় আর তোমার নলেন গুড়ের কাঁচা গোলা এগুলো নিয়ে এসেছে। কি দিয়ে কি করবো এখনো জানি না। আবার তো বৃষ্টিও হওয়ার কথা, তার মধ্যে আবার আমার বাবার কাজ এগিয়ে আসছে, কি হবে জানি না। আজকে যেন তো পুজোটা করে যেতে পারিনি। এখন সবার আগে পুজো করে নিয়ে তারপরে পিঠের কাজে হাত দেবো। আজকে ভাবছি যেন তো একটু পায়েসও করবো। গোবিন্দভোগ চাল আছে, গুড় আছে, দুধ আছে, সাজের পিঠে করব, আর করব তোমার একটু পাটিসাপটা। সবই করব অল্প অল্প করে। আমার পুজো হয়ে গেল, এখন সবার আগে ডোডোকে খেতে দেবো। ডোডো যাবে তোমার সেই নিউ টাউন, একটু কলেজের কাজ আছে সেই কারণেই যাবে। ডোডো বেরিয়ে গেলে তারপরে করবো পায়েসটা, তারপরে খাবো। এটা বেথুয়া শাক, শিম আলু দিয়ে বেথুয়া শাক, ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি আছে, টমেটোর ডাল আর আছে সেকা পাঁপড়। ডোডো আগে খেয়ে নিই, তারপরে ডোডো বেরোলে পরে আমি খাবো। ডোডোর ভাতটা আজকে নিচে নিয়ে যাব। ভাতটা একটু মাইক্রোতে আবার গরমও করলাম জানো তো, মিমো খেয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে ভাত, সেই সকালের করা। সাবধানে যাবে, তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? টাটা। আর এখানে আমার পায়েসও ফুটছে, আজকে একটু অল্প করেই বানালাম। আজকে পায়েসটা গুড়ের পায়েস হবে। আর এত পিঠের তোড়জোড় তো, ডোডো একটা পিঠেও খাবে না, এখন জিভে যাচ্ছেন না বাবু। আর এখানে সুন্দর লাল লাল গুড়ের পায়েসও আমার কমপ্লিট। বাবা গরম। আমার পায়েসটা হয়ে গেছে, এখন খেয়ে নেবো। খেয়ে তারপরে সাজের পিঠেতে হাত দেবো, কেন ওটা করতে বসলে আর কোনো কিছু করা যাবে না। আর আজকে আমাদের একেবারে ধোয়া মোছা করে খেতে হবে নিরামিষ, সমস্ত আজকে আমাদের নিরামিষ মেনু। এখানে মোটামুটি পিঠের প্রিপারেশন শুরু হয়ে গেছে। নিয়েছি একটা বেগুন, ঠিক বোটার কাছ থেকে একটু গোল করে কেটে নেব, তেলে চোবাবো। আর এখানে সাজও বসিয়ে দিয়েছি। বেগুনটা ঠিক এইভাবে বোটা থেকে কেটে নিয়ে বেশ সুন্দর করে সাজগুলো আগে তেল দিয়ে একটু বুলিয়ে নিয়ে তারপরে পিঠেগুলো ছাড়বো। এখানে সেদ্ধ চাল, আতপ চাল একটু নুন দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, এইবারে সাজে দিয়ে দেবো। এখানে মোটামুটি প্রথম লটেই জানো তো সব কটা পিঠে উঠে গেছে। এখানে সেকেন্ড টাইম আবার দিয়েছি। সাজের পিঠের ঝামেলাটা মোটামুটি মিটে গেল। এখন মিমোকে নিয়ে এসে তারপরে ওটা দুধে ফোটাবো। এখন দুধে ফোটাতে বসলে জানো তো দেরি হয়ে যাবে, মিমোর ছুটি হয়ে যাবে। এখনো যাসনি হাত পা ধুতে? তাড়াতাড়ি। মিমোকে স্কুল থেকে নিয়ে এই জাস্ট ঢুকলাম, আর এত ঠান্ডা না, গাড়ি চালাচ্ছি, ঠান্ডায় জুবু থুবু। এখানে অলরেডি দুধ বসিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে। ওখানে আমার সাজের পিঠে রেডি, এখানে আমার গুড়ও রেডি। আমাকে গুড় কেটে দিচ্ছে। ভালো মতো ফুটবে তারপরে। হ্যাঁ এখন না, আগে পিঠে দিয়ে ফোটাবো তারপরে গুড়। আর এখানে আমাদের পাটিসাপটারও প্রিপারেশন চলছে। মকর সংক্রান্তি ঠান্ডাটা জব্বর পড়েছে, প্রত্যেকবার এতটা ঠান্ডা পাই না, এবার একদম। হ্যাঁ বছর আগে কিন্তু বৃষ্টিও ছিল, মনে আছে? বৃষ্টি ছিল মকর সংক্রান্তিতে। আর এখানে চলে এসেছে আমাদের নলিন গুড়ের কাঁচা গোল্লা। এটা নলিন গুড়ের গো, নলিন গুড়ের। এটা দিয়ে হবে আমাদের ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা হবে আমাদের। মাম্মা ক্ষীরের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। এখানে চলছে মিমোর কেক কাটিং গুড় দিয়ে। আর কুচোস না বাবা, কুচোতে কুচোতে কি করেছে। দুধ জাল দিতে দিতে আবার গপুর পাপড় শেখছি। গপুর খিদে পেয়ে গেছে, ওখানে খেতে দিয়ে দিয়েছি। এই পাপড়ে আগুন ধরে গেছে, পাপড়ে আগুন ধরে গেছে। গরম
আরে গরমটাকে হাত দিয়ে রেখা ছাড়া তুলেছি গরম না। আমার বড় ক্যামেরাম্যান দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা সাজের পিঠেগুলো দিয়ে দেবো, তারপরে সবার লাস্টে দেবো গুড়। আর এখানে চলে এসেছে আমার বোনের হাতের পিঠে দুধ পুলি। আমাদের বাড়িতে আজকে সবাই কাজ করছে। মিমো এখানে পাটিসাপটার জন্য গপু যে সন্দেশটা এনেছে তার ক্ষীর বানাচ্ছে দুধ দিয়ে আর গুড় দিয়ে। ভালো লাগছে বাবা কাজ করতে, খুব ভালো লাগছে। ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। ভালো বেরিয়েছে, টেস্ট করো দেখি ভালো মিষ্টি। আর এখানে আমার পিঠে টবাক টবাক করে ফুটছে দুধে। আর এখানে গপু করছে পাটিসাপটা। এতকাল পিঠে বানিয়ে খাইয়েছে, কিন্তু বানিয়ে নিজে আমি খাওয়াইনি। কিন্তু দেখি হাতে বানানোটা কি হয়। পাটিসাপটা সাকসেস আমাদের। এই হয়েছে গপুর ফার্স্ট পাটিসাপটা, সেকেন্ডে গিয়ে গপু সাকসেস, তাই তো? হ্যাঁ, সেকেন্ডে গিয়ে সাকসেস। ফাইনালি আমাদের সাজের পিঠে কমপ্লিট। পিঠে বানানোটা ঝামেলা একটু ঠিকই, তৈরি খাওয়া খেয়েছি বুঝতে পারতাম না, কিন্তু আমরা যদি না করি মকর সংক্রান্তি আমাদের নেক্সট জেনারেশন জানবে কি করে, এবং তাদের জন্য আমাদের করতে হবে। আমার সাজের পিঠেটা হয়ে গেছে, খেয়ে নেবো। ভাত নিয়ে এসেছি, আজকে আমি কাউকে খেতে দিইনি। গপুকে দিয়েছি, মিমো দাদা ভাইকে দিয়েছে। হ্যাঁ, দাদা ভাইকে দিয়েছি, এখন নিজে বেড়ে মিমো খাচ্ছে। গপুকে আগে খাইয়ে দিলাম, গপু এখন ওখানে পাটিসাপটাটা ভাজছে, আমি খেয়ে নিয়ে বাকিটা গপুর সাথে করবো। মিমো বড় হয়ে গেছে, মিমো খুব সংসারী, সবসময় আমার হাতের কাছে থাকে তো, বুঝে বুঝে করতে পারে। আর কিছু লাগবে বাবা? ভেবেছিলাম একটু পুলিও করবো জানো তো, কিন্তু আমার বোন যেহেতু পুলি পিঠে পাঠিয়েছে সেই কারণে পুলি আর করলাম না। প্রথম হাতে পিঠে, জানি না কেমন হয়েছে। আমি তো দেখেই ভাবতে পারছি না, এত সুন্দর পিঠে হয়ে গেছে। দেখেছো গপুর হাতের পিঠে খুব সুন্দর হয়েছে গো, সত্যি সুন্দর হয়েছে। হ্যাঁ। পিঠেটা ধৈর্য নিয়ে করলে পারে পিঠে সাকসেস হতে বাধ্য। এখন ঘড়িতে বাজছে এখানে 10টা 20। মিমো খাওয়া দাওয়ার পর করছে আন্টির হোমওয়ার্ক। আর এখানে আমাদের এখনো পিঠে ভাজা চলছে। পিঠে খাওয়ার দিন বাস্তবিক পৌষ সংক্রান্তি, সেটাও ওদের জানা উচিত। মোটামুটি আমাদের মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি এইভাবে সেলিব্রেশন হলো। এটা হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য মিমো, তার জন্য বাচ্চা পাটিসাপটা। সবার লাস্ট যতটুকু লাস্ট ব্যাটার ছিল সেইটা দিয়ে এটা হয়েছে। মোটামুটি কমপ্লিট। এখানে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, আর এখানে হচ্ছে সাজের পিঠে দুধে কষানো। পিঠে ভাজার পর চলছে আমাদের পৌষ সংক্রান্তি যাপন। ডোডো খাবে না, ডোডো যেহেতু জিমে যায়, কোনো মিষ্টি জিনিস খায় না জানো তো। এত করে সাজলাম, পিঠে খেলো না, শুধুমাত্র 1 পিস তোমার শুকনো সাজের পিঠে খেয়েছে। আজকে আমাদের পৌষ সংক্রান্তিটা ঠিক এইভাবে কাটলো, খুব ভালো কাটলো। এইভাবেই আমরা আজকে উদযাপন করলাম আজকের এই দিনটা। আর ভিডিওটা তাহলে শেষ করে দিচ্ছি। আজকে আমাদের একেবারে পিঠের টেবিল থেকেই আজকে আমরা সমস্ত পিঠে নিয়ে বসেছি, দেখেছো? সমস্ত পিঠে খাচ্ছি আমরা। এইভাবে আজকে আমাদের পৌষ সংক্রান্তি যাপন হলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতো গুড নাইট। গুড নাইট। মেয়েরা যে খেয়ে যাচ্ছ, একবার বললে না পিঠে কেমন হয়েছে? পিঠে